আমরা জানি আজ চিকিৎসকদের রাজভবন অভিযান রয়েছে। আড়াইটের সময় সেই অভিযান শুরু হওয়ার কথা ছিল। এনআরএস এর সামনে থেকে সেই অভিযান শুরু হবে। সরাসরি সেখান থেকে আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল মেডিকেল সার্ভিস সেন্টার তারা এই মিছিলের ডাক দিয়েছেন এবং অবশ্যই এই মিছিল এনআরএস থেকে যাবে রাজভবনের উদ্দেশ্যে, ডেপুটেশন দেওয়ার কথা তাদের। এবং এখানে দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মিছিল এগিয়ে যাবে, একদম তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। কি কারণ? কারণ যে এক মাস অতিবাহিত হওয়ার পরও কিন্তু আসল ঘটনার যে কিন্তু এখনো পর্যন্ত কে বা কারা দোষী কেউ কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি। এই জঘন্য অপরাধের পিছনে কারা রয়েছে শুধুমাত্র তারা কিন্তু তাদের ধরা হয়নি। এখনো কিন্তু তথ্য প্রমাণ লোপাটের কথাই কিন্তু তারা বলছেন। এখানে যারা রয়েছেন অনেকেই রয়েছেন, স্বাস্থ্যকর্মী রয়েছেন, নার্স রয়েছেন, ডাক্তার রয়েছেন, এমনকি অনেক স্টুডেন্টস এসছে যারা এখানে রয়েছেন। আপনারা এই মিছিল কেন করছেন, কি কারণে? দেখুন, আজকের মিছিল কেন করছি এই প্রশ্নটা আজকে সবার মধ্যে পরিষ্কার। আজকে মানুষ মিছিল খুঁজছে, আজকে মানুষ প্রতিবাদের ভাষা জানানোর জন্য জায়গা কাছে, কারণ প্রত্যেকটা মানুষ আজকে বিরক্ত। আজকে এতটা দিন হয়ে গেল এখনও আরজি করের যে অভয়া কাণ্ড, তার যারা দোষী তারা বিচার পেল না। আজকে বলুন তো, এই ঘটনা যে কোনো রকম ক্রাইমকে ছাড়িয়ে গেছে, সীমা পরিসীমা নেই। একটা ঘরে একজন নির্যাতিতা, তার সেকেন্ড হোম যেটা ডিউটিরত অবস্থাতে একজন চিকিৎসক, সে ধর্ষিত হলো, রেপ হলো। কি তার মোটিভ, কি তার উদ্দেশ্য এবং কারা এর সাথে জড়িত? আজকে প্রায় এক মাস হতে চলে, এর যদি বিচার না পাওয়া যায় মানুষ তো পথে নামবেই। রাজভবনে যাচ্ছেন আপনারা, এই যে মিছিল কিছুক্ষণের মধ্যে শুরু হবে, যদি রাজভবন পর্যন্ত আপনাদের যেতে যদি না দেওয়া হয় সেক্ষেত্রে ডেপুটেশন দেওয়ার কথা, আপনারা কি করবেন? আমরা যাব, আমরা জানিয়েছি, আমাদের এটা ঘোষিত কর্মসূচি আগে থেকেই ছিল। আমরা যতদূর পর্যন্ত পুলিশ যেতে দেবে আমাদেরকে যাব। আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে সহযোগিতাই আশা করছি, কারণ এই আন্দোলন সবার। আমরা তারপরে আমাদের এখান থেকে ডেপুটেশন দিতে যাবে আমাদের রিপ্রেজেন্টেটিভ কিছু টিম রাজ্যপালের কাছে। রাজভবনে কেন যাচ্ছেন, কি কারণে, আপনাদের কি লক্ষ্য আছে? কারণ দেখুন, প্রথমে যখন রাজ্য সরকার তদন্ত শুরু করেছিল, সেই তদন্তে অত্যন্ত ঢিলাঢিলা অ্যাটিটিউড, এবং সিবিআইও মহামান্য সুপ্রিম কোর্টের কাছে জানিয়েছে যে সেখানে তথ্য প্রমাণ লোপাট হতে পারে সেই সম্ভাবনা। এবং আমরা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে বিভিন্ন যে খবরাখবর পাচ্ছি তাতে এই ধারণাই আরও কিন্তু স্পষ্ট হচ্ছে। এবং সিবিআই হস্তক্ষেপ চাইছেন, অবশ্যই রাজ্যপালের হস্তক্ষেপ চাইছেন অবশ্যই। এখানে কিন্তু অনেকে রয়েছেন, অনেকক্ষণ আগে থেকে, প্রায় 2টো থেকে কিন্তু এই জমায়েত হতে শুরু করেছে এনআরএসি। আমি একবার এই ছবিটা দেখিয়ে দিচ্ছি। এবং এই জমায়েত আর কিছুক্ষণের মধ্যেই রাজভবনের উদ্দেশ্যে যাবে এবং তাদের মিছিলে অংশগ্রহণ করছেন স্টুডেন্টস রয়েছে, অনেকেই রয়েছেন। এবং অনেকেই বলছেন যে এক মাস অতিবাহিত, বেশ কিছু যেমন যারা দোষী মনে করা হচ্ছে তাদেরকে অন্য কেসে ধরা হচ্ছে, কিন্তু কোথায় এই রেপ অ্যান্ড মার্ডার কেসে কিন্তু এখনো পর্যন্ত খোলাসা করে বলা হয়নি কারা এর পিছনে রয়েছেন, কে রয়েছেন, এখনো পর্যন্ত কিন্তু অধরা রয়েছে। এবং সেই অধরা রয়েছে বলেই কিন্তু এখনো এই মিছিল তাদের চালিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত না কিন্তু এখনো পুরো সমস্ত তথ্য সামনে আসে এবং আসল অপরাধীকে ধরা হোক। এবং এটাই কিন্তু তাদের বক্তব্য। আপনারা যে যাবেন, মিছিলে অংশগ্রহণ করবেন এবং এই রাজ্যপালের কাছে যাচ্ছেন, হস্তক্ষেপ চাইছেন, এখন আপনাদের কি বক্তব্য? আমাদের বক্তব্য হচ্ছে এটাই যে গত 9 তারিখ 8 বা 9 অগাস্ট যে আমাদের তরুণী পিজিটির যে নৃশংসভাবে তাকে অত্যাচার করে খুন করা হয়েছে, তার যে সমস্ত জিনিসগুলো তদন্ত হচ্ছে, একদিকে পুলিশ সিআইডি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে পুলিশ তারাও তদন্ত করেছে এবং সেই তদন্তভার সিবিআইকে দিয়েছে। আবার সুপ্রিম কোর্ট তার শতপ্রণীত হয়ে সেটা ওরা কেস করেছে। সবটাই আমরা দেখছি যে এখানে একটা গড়িমসি চলছে, এবং এই গড়িমসি চলছে বলেই কিন্তু তারা মনে করছেন। এবং আরও মিছিলের প্রয়োজন রয়েছে, যত মিছিল হবে, যত মানুষের কাছে এটা পৌঁছবে যে এখনো কিন্তু মানুষ থেমে যায়নি, আসল অপরাধী কে সেটা জানতে চাইছে, প্রশাসনের কাছে জানতে চাইছে, সিবিআইয়ের কাছে জানতে চাইছে। এবং সেই লক্ষ্যে কিন্তু এনআরএস থেকে এই মিছিল আর কিছুক্ষণের মধ্যেই রাজভবনের উদ্দেশ্যে রওনা হবে। একেবারে রুমা, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই রাজভবনের উদ্দেশ্যে রওনা হবে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি।